হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন, আজকে নতুন একটা রান্না হালুয়া বানানো দেখাবো। আপনারা জানেন কিনা জানি না। এই যে সেদ্ধ দিছি, হচ্ছে মিষ্টি কুমড়ার হালুয়া বানাবো। সেদ্ধ করতেছি কুমড়াটা, দেখতে থাকেন, ফিরে আসতেছি আবার। ভিউয়ার্স, আমরা আপনাদের সাথে আগে শেয়ার করছি মিষ্টি কুমড়ো সেদ্ধ করা। এই যে এটার সাথে চিনি মিক্সড করে আবার একটু জাল করে নেওয়া। এবার এখানে দেখেন সুজিটাকে হালকা ভেজে নেওয়া আছে। সুজি আর এই বাদামটাকে আধা ভাঙা করা হবে। এই দেখেন, এটা হচ্ছে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের সাথে তো আমরা একইভাবে গাজরের হালুয়া শেয়ার করছিলাম, আজকে আমরা মিষ্টি কুমড়ার হালুয়া বানাবো। দেখুন, বাদাম আর সুজিটাকে একটু আধা ভাঙা করে নিয়ে আবারও ফিরে আসছি, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদের সুজি আর বাদামটাকে ক্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে দেখেন, একটা পরিষ্কার কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। আজকে তেলের পরিমাণটা একটু কম দেওয়া, কারণ এখানে আজকে আমরা ঘি অ্যাড করব। গতদিন আমাদের কাছে ঘি ছিল না, তাই দিতে পারি নাই। আজকে এই যে একটু ঘি মিশিয়ে দেবো সয়াবিন তেলের সাথে। এবার এটাকে একটু গরম করে নিচ্ছি ভালো করে। এই যে তেজপাতা, এই দেখেন, এটা এলাচ গুঁড়ো করে দেওয়া হয়েছে, কারণ এলাচের মূল সেন্টটা আসে এলাচের বীজ থেকে, এই জন্য এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। এবার দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা। হালকা নেড়ে চেড়ে নেবো, এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না। অলরেডি এটা থেকে সুন্দর একটা সেন্ট আসা শুরু করে দিছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর মিষ্টি কুমড়োটাকে জাল করে রাখছিলাম সেটা। এখানে আর আমরা চিনি অ্যাড করবো না, একটু মিষ্টির পরিমাণ কম আছে। চুলোর অনুযায়ী হাঁড়িটা বেশি বড় হয়ে গেছে, এই জন্য খালি হাঁড়িটা উল্টে যাচ্ছে। এখন এবার এখানে অ্যাড করে দেবো সেই সুজি আর বাদাম ক্রাশ করে রাখা। একবারে দিব না, আস্তে আস্তে মিশাবো। প্রথমে এই যে খানিকটা দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটুকু দেব। সুজি আর বাদাম দেওয়ার কারণ বাদামে তো টেস্ট বাড়বেই, আর সুজি এটাকে একত্রিত করবে, একটু আঠালো ভাব আনবে, এই জন্য সুজি দেওয়া। আস্তে আস্তে মেশাতে হবে সুজি আর বাদামের এই গুঁড়ো। আমরা ভিডিওটা স্কিপ করছি না, পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যেহেতু এটা হালুয়া, এর সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর প্রয়োজন পড়বে, এই জন্য সম্পূর্ণটাই দেখাচ্ছি। এই দেখেন, সম্পূর্ণ সুজি আর বাদাম দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে বাদাম আস্তে আস্তে আছে, দেখা যাচ্ছে সম্পূর্ণ বাদাম সমান সমান দিয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন, অলরেডি এটার মধ্যে আঠালো একটা ভাব চলে আসছে। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আরও চলে আসবে। ভিউয়ার্স, এবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। মাঝে মধ্যে আবার দেখতে হবে নিচে লেগে যায় কিনা, এই জন্য ঢাকা দেওয়ার পরে বারবার তুলে দেখা লাগবে যে এটা লেগে যাচ্ছে কিনা। আমরা এখন এটাকে অল্প কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, দেখতে থাকুন। ফিরে আসছি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। দেখুন ভিউয়ার্স, প্রায় 5 মিনিট যাবত এটাকে ঢাকা দিয়ে রান্না করা হচ্ছে। তবে এর মধ্যে অনেকবার ঢাকনা উঠিয়ে দেখা হয়েছে যে নিচে লেগে যাচ্ছে কিনা, বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে। দেখেন কীভাবে নাড়তে হচ্ছে। আর এটা থিকনেস দেখেন, এটা সম্পূর্ণটা হয়েছে সুজি দেওয়ার কারণে, কতটা আঠালো দেখতেই পাচ্ছেন আপনারা। নাড়তে পারতেছি না, আমার হাত লাগিয়ে আসতেছে, এত আঠা হয়েছে। তারপরে এটাকে নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বাচ্চাদের জন্য এগুলো খুবই উপকার। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে আপনি রুটির সাথে খাওয়াতে পারেন, তারপরে এমনিতেও দিতে পারেন। পাউরুটির সাথে জেলির কাজ করবে, খুব ভালো লাগবে খেতে।
বাচ্চাদের দিতে পারেন এইভাবে, আর বড়রা তো খেতেই পারবেন, কোনো সমস্যা নেই। এটাতে আরও ঘি অ্যাড করা হয়েছে, যা স্বাদে দ্বিগুণ হয়ে যাবে। ঘি বাদাম, আমরা তো শুধু ওই যে ওই বাদাম দিলেও তো হয়, একটু দেবেন। বলতেছিল দেওয়ার জন্য। আপনাদেরকে দেখাই, আমরা এখানে আরও কিছু বাদাম অ্যাড করবো, দেখতে থাকেন। আমি বাদামটা নিয়ে এসে আবারও ক্যামেরা অন করছি। এই দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাই দেই, এটা হচ্ছে এখানে অনেক রকমের বাদাম আছে। এখানে দেওয়া আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, চিয়া সিড, সাদা তিল, তারপরে আখরোট, আর দেওয়া আছে একটা সবুজ ধরনের একটা কুমড়োর বীজের মতন দেখতে, আমি ওটা সঠিক নাম জানি না। সবগুলোকে একত্রে ব্লেন্ডারে যায় আধা ভাঙা করে নেওয়া, এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এটা আমরা বানিয়েছিলাম দুধের সাথে খাওয়ার জন্য। এটা প্রচুর হাই প্রোটিন, খেতে খুব মজা লাগে। আপনারা এমনি এইভাবে 1 চামচ মুখে দিলে টের পাবেন এটা কতটা মজাদার। দুধের সাথে মিশিয়ে খেলে তো আল্লাহর রহমতে পুষ্টির অভাব হবে না। আমরা এটা প্রায় খেয়ে থাকি। মিশিয়ে দিলাম, দেখেন হালুয়াটার মধ্যে, হালুয়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। সবুজ সবুজ ধরনের কুমড়োর বীজের মতন, ওইগুলোর নাম যদি কেউ জেনে থাকেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে আজ তো নাই, থাকলে আপনাদের সাথে শেয়ার করতাম। আমি ওইগুলোর নাম সঠিক জানি না, এই জন্য আপনাদেরকে বলতে পারলাম না। আপনারা যারা জানেন তারা জানাবেন। দেখুন মিশিয়ে দেওয়ার পরে সাথে সাথে আরও একটা মিষ্টি সেন্ট আসছে, খুব সুন্দর একটা সেন্ট আসছে, যেহেতু এতগুলো বাদাম অ্যাড করা। চীনা বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আখরোট, অনেক কিছু দেওয়া আছে, সাদা তিল, আরও দিছি ঘি। সব পুষ্টিগুণ বিদ্যমান এই হালুয়াটার মধ্যে। এটাকে আপনারা রুটির সাথে খেতে পারেন, আবার পাউরুটির মধ্যে দিয়ে জেলির কাজও করবে। এটা খুব মজা লাগবে, আপনারা বানিয়ে দেখতে পারেন। আর বাদামের এগুলো অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, শুধু চীনা বাদাম দিয়েও বানাইতে পারবেন। আমাদের কাছে ছিল তাই দিলাম। জাল খুব লো রাখছে, একদম আস্তে জাল দিয়ে এটাকে নাড়া হচ্ছে। দেখেন জালটা সঠিকভাবে দেখাইতেও পারতেছি না, এতটা কমানো হচ্ছে। একদম লো হিটে এটাকে অনবরত নাড়া লাগতেছে। এটা থেকে অলরেডি সুন্দর একটা গন্ধ আসছে। এই যে ভিউয়ার্স, এখনও এটাকে অনবরত নাড়াচাড়া করা হচ্ছে, শুধুমাত্র একটা পারফেক্ট কালার আসার জন্য। একভাবে রেখে দিলে তো এটা লেগে যাবে, এই জন্য নাড়তে হচ্ছে বারবার, ঘন ঘন। এই নাড়াটা খুবই কষ্টের কাজ, একটু পুষ্টিকর, একটু মজাদার খেতে গেলে তো একটু কষ্ট করা লাগবে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এটা, আর আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। অনেকে অনেকভাবেই বানায় মিষ্টি কুমড়ার হালুয়া, আমাদের এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন। কিশমিশও দেওয়া যায় একটা এই দেখুন ভিউয়ার্স, আমাদের কুমড়োর হালুয়া রেডি। তার ফাইনাল লুক, এটার থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করছে, দেখেন একদম তেলটা উপরে উঠে গেছে। এটাকে আর নাড়াচাড়া করা লাগবে না, এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দেবো। এটাও খুব সুন্দর এবং মজা হয়েছে খাইতে, যেহেতু এত রকমের বাদাম দেওয়া, মজা তো হবেই। তবে আপনাদের যাদের কাছে বাদাম নেই, আবারও বলছি আপনারা বাদামটি স্কিপ করে যেতে পারেন, তাতেও খুবই মজা লাগবে। এর মধ্যে আপনারা কিশমিশও অ্যাড করতে পারেন, আমাদের কাছে তো কিশমিশ নাই আপাতত, এই জন্য দিলাম না। এই দেখুন তেলটা ছাড়ছে, তাই যে বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, তেল ছেড়ে দিলে বন্ধ করে দিন। এইভাবে তেলটা ছেড়ে দিলে তখনই বন্ধ করে দেওয়া লাগবে, এটাকে আর রান্না করার প্রয়োজন পড়বে না। সবাই ভালো থাকবেন, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।